কবর চিৎকার দেয়, চিৎকার। জানি না এই এলাকায় কবরস্থান আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, কবর চিৎকার দেয়, যে তার পাশ দিয়া যায় তাকে চিৎকার দিয়া শোনায়। ইন্তাকাল্লা মিন দারিল গুরুর। শোনো শোনো, আমরা ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি। আমাদের সব সম্পর্কগুলো ধোঁকা ছিল, ধোঁকা। কে পানি পান করাবো আমার পিপাসিত উম্মতকে? আমি তো ওয়াদা দিয়ে আসছি, মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারের কাছে দেখা হবে, আমি নিজ হাতে পানি পান করাবো, আর পান করায় বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন তোমার পিপাসা লাগবে না। উম্মত যদি চলে আসে, আমি যদি পড়ে যাই, তাহলে ওয়াদা পুরা হবে না। আমি তো বলছি সাক্ষাৎ করতে হাউজে কাউসারের কাছে, বিদায় আমি আগে যায় দাঁড়ায় থাকবো, উম্মত পরে আসবে, আমি বসবো না। পানি আমি নিজের হাতে পান করাবো। শুধু এইখানেই শেষ না, হাউজে কাউসারেই শেষ না, বলছে আমি মিজানের কাছে ছুটবো। কেননা আপনার প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করবো তো করবো কোথায়? আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিছেন, আপনি প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তুশাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে নাকি রাজি করে ছাড়বেন, লা ইউখসিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। আমি মিজানের কাছে যায় দাঁড়ায় থাকবো, দেখবো পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। যদি সামনে না ঝুঁকে তো আমি চাওয়ার হাত উঠায় দিব, সুপারিশ করতে থাকবো আর বলতে থাকবো রাজি হব না, হব না। আর আমি এটাও বলবো, যদি পাল্লা সামনে না ঝুঁকান তো আমি লজ্জিত হয়ে যাব, কেননা ঘোষণা হবে অমুকের উম্মত অমুকে চির অসফলতা অর্জন করলো। আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? বিদায় আমি পাল্লা ঝুঁকায় ছেড়া দিব। শুধু এইখানেই শেষ না, আমি পৌঁছে রাতে ছুটা যাব, যে দেখবো কে ফাইসা গেল। যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটি মাথায় দিয়া উম্মতকে পার করাবো, আমি বসবো না। এইখানে তো উম্মত চেয়ার পাওয়ার জন্য পাগল, ওইখানে উম্মত বাঁচানোর জন্য চেয়ার ছাইরা দিয়া পাগল ছুটতেছে আর বলতেছে রব্বি উম্মতি 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 বলে চিৎকার দিতেছে। আজকে ওই উম্মত আদর্শ হয়ে আসলো, যুবককে ওই প্রস্তুতি করানোর জন্য, তৈয়ার করার জন্য, সাজানোর জন্য, জান্নাতের উপযোগী বানানোর জন্য, মৃত্যুর আগে ফেরেশতার সেলুট পাওয়ার জন্য, কবরে ঢুকার আগে কবর চিৎকার দিয়ে যেন কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাত্রে দেরি আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। উম্মতকে জান্নাতের অধিকারী বানানোর জন্য আসলো নারী যেন জান্নাতের 8 দরজা দিয়া ঢুকতে পারে, গরিব যেন কিয়ামতের মাঠে দাঁড়ায় উঠা 1 মিনিটও দাঁড়াইতে না হয়, কানে যেন ধ্বনি পাওয়া যায় উনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো, তারপরে ধনীদেরকে চাইতে দিও। কিয়ামতের মাঠে উঠতে দেরি, যুবকের জন্য যেন চিৎকার আসতে দেরি না হয়। তোমার জন্য জান্নাতের আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে, জলদি ওই গ্যালারিতে আসো। প্রস্তুতির জন্য আসছিলেন, আদর্শ আসেন। আজকে ওয়াদা করি যে প্রস্তুতি নিব, পাক্কা ওয়াদা, বিলকুল নামাই, কিন্তু নবীর আদর্শ শিক্ষার মাধ্যমে নিতে হবে। নবীর আদর্শ শিখতে হবে। কোত্থেকে? নেটের থেকে? নেটের থেকে শিখবেন? নেটেই তো সব পাওয়া যায়, ঠিক না? অসুবিধা কি, ঠিক না? নেটের থেকে না শিখতে পারেন, কিন্তু আলেমের কাছে যাওয়ার সওয়াব কোত্থেকে পাবেন? চেহারা দেখার সওয়াব কোত্থেকে পাবেন? কিছুক্ষণ বসার সওয়াব কোত্থেকে পাবেন? শিখার সওয়াবটা কোত্থেকে পাবেন? নেট কিন্তু 2 নম্বর, এটা জানেন? নেট মানি জাল, জাল মানি 2 নম্বর। আলেমদের কাছ থেকে শিখেন। আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। একটা হলো নবীর আদর্শ, আজকের থেকে কি করব? শিখবো, ঠিক না? হ্যাঁ, বাস্তব তো। দ্বিতীয় হলো নবীর সবচেয়ে বড় আদর্শ, যেটা সবচেয়ে বড়,
যেটা দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহর রসুলকে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, আমি তো বলি সেজদা করেন নাই, মেসেজ দিছেন উম্মত নামাজ। আবার যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা। এক না নামাজ, একের ভিতরে 100 নামাজ, একের ভিতরে কি, একের ভিতরে 100 নামাজ। ওকে জীবন ওকে। এই জন্য নামাজ সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে ওয়াদা করতে পারি? পাক্কা কিন্তু। আল্লাহ কবুল করো। যুবকরা কি বলে? কোন অবস্থায় নামাজ ছাড়বো না। নামান কোন অবস্থায় না, কোন অবস্থায়। আপনি জানেন না নামাজ কি জিনিস? আপনি জানেন না কেন আল্লাহ আপনাকে প্রতিবেলা ডাকে? আল্লাহ ডাকে না ডাকে না? কেন ডাকে জানেন? আপনি জানেন না কেন ডাকে? হায় হায়, ভালোবাসা যদি না থাকতো তাহলে কোনোদিন ডাকতেন না, কোন উম্মতকে ডাকেন না, আপনাকে আমাকে ডাকেন। আরেকটা কথা যুবকদেরকে বলবো, যুবক পায়ে হাত রেখা বলবো, পায়ে হাত রেখা। আন্না বহুত হয়ে গেছে। আল্লাহকে কখনো নারাজ করব না। আল্লাহকে কখনো কি করব না? নারাজ করব না। প্রমাণ কি হবে জানো? যে তুমি আল্লাহকে নারাজ করতে চাও না, কমসে কম সারা দিনে 3 বার হলো ইস্তেগফার করো। 3টা সময়, ঘুমানোর আগে একবার, যে আল্লাহ সারা দিন যেমন কাটানো দরকার ছিল কাটাইতে পারি নাই, ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাহলে চির নিদ্রা হয়ে যাবে। আমি কিন্তু তোমার সাথে তওবা করে ঘুমাইতেছি, এতটুকু বইলা ঘুমায় না। এটা ইস্তেগফার, তওবা। ঘুমের থেকে উঠা একবার, দুপুরে একবার, 3 বেলা হলো তওবা করো, ইস্তেগফার করো, মাপ চাই আল্লাহর কাছে। পারবো? সবাই বলতে চায় না। পারবো তো? যুবকদেরকে বলতেছি পায়ে হাত রেখে আল্লাহকে নারাজ করবো। আসতেছে কিন্তু 14 তারিখ, আল্লাহকে নারাজ করব না। এখন কিন্তু দূরে হইতেছে, কাছে হইলে তুমি আল্লাহ নারাজ হয়ে গেলে। যদিও এই জমিনের সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক আছে, যার কারণেই তো বিপর্যয় আসে, নড়ে চড়ে পড়ে না। এটা ভালোবাসার পরিচয়। নাইলে 7.8ও বাংলাদেশে আসছে, 6.5ও আসছে, 6.1ও আসছে, বড় বড় ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। করোনা আসছে, কোনো বিপর্যয় হয় নাই। 10 নম্বর মহা বিপদ সংকেত আসছে, কোনো বিপর্যয় হয় নাই। আমার বিশ্বাস কোনোদিন হবেও না, যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি যে আল্লাহকে নারাজ করব না। যা হয়ে গেছে হয়ে গেছে। 1 মাস নারাজ করছি, হয়ে গেছে হয়ে গেছে। আল্লাহ মনে হয় মাপ ছাড় দিয়া দিছেন। 1 মাস তো বুঝাইতে পারছি, ঠিক না? ফুটবল, ঠিক না? 31st নাইটে আল্লাহকে নারাজ করছি না, করি নাই? আবার আসতেছে 14 তারিখ, আল্লাহকে নারাজ করব না। আমি ওয়াদা দিলাম তোমাদেরকে, খোদার কসম। এইখানে তো বৎসরে একবার 14 তারিখ আসে, বৎসরে একবার, ঠিক না? 64 দিন দেখায় জুতা, 364 দিন জুতা দেখায়, খালি একদিন একটা ফুল দেখায়, ঠিক না? এটাই তো কি, আবার একদিন ফুলও দেখায় না। মাঝে বেশিরভাগই জুতা দেখায়, ফুল দিয়া জুতা লয়া দাঁড়ায় থাকে, ঠিক না? ফুল তো মেসেজে দেখছে, আমার কাছে আসলে জুতা দেখবে, জুতা, ঠিক না? সত্য তো না মিথ্যা? জান্নাতে প্রতিদিন মেসেজ পাবে তুমি, প্রতিদিন মেসেজ আসবে, জান্নাতে রাখা আছে। আমাদের নবীজি চোখে দেখা এসা বলছে, সাহাবায়ে কেরাম শুধু শুধু পাগল হন নাই। আমরা তো ভাবি আমরা বড় শিক্ষিত, মাঝে মাঝে হাসিও লাগে।
আমরা বড় এডুকেটেড, আমরা বড় উন্নত। সাহাবায়ে কেরাম দেখায় গেছেন এত শিক্ষিত, এত উন্নত। মেঘকে অনুগত্য করে দেখায় দাও, সাহাবা অনুগত্য করে দেখায় দিছে, আমরা করে দেখাই তো। কি আছে নাকি প্রযুক্তি? মেঘ অনুগত্য করা যায়? আছে নাকি প্রযুক্তি? একবার করে তওবা করে ফেলছে। দুবাই এলারা একবার কৃত্রিম বৃষ্টি না নামায়া কানে দইরা উঠক বুঠক তওবা করে ফেলছে। যা জিজ্ঞাসা করেন তওবা করে ফেলছে। কেমিক্যাল দিয়া বৃষ্টি নামায়া তওবা করে ফেলছে, সব জইলা ছাই হয়ে গেছে। যাও ছিল সবুজ, ওইটাও শেষ, তওবা করে ফেলছে। সাহাবা মেঘ অনুগত্য করতে পারতেন, অনুগত্য করছেন। সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ায় দেখায় দিয়েছেন। ইথারকে অনুগত্য করে 3000 কিলোমিটার দূরে কথাকে পৌঁছায় দেখাইছেন। টোকা দিয়া ভূমিকম্প দূরবিত করে দেখাইছেন। নারী না না পুরুষ, না পুরুষ, নারী নারী নারী। নারীর কাহিনীও শত আছে, কোরআন নামায়া দেখায় দিয়েছে। এই জন্য সবার কাছে দরখাস্ত, যুবকদের কাছে হাত জোর দরখাস্ত, আল্লাহকে নারাজ করবে? ওয়াদা পাক্কা? হ্যাঁ। কে কে কোন যুবক ওয়াদা করতে পারে যে 14 তারিখে আর আল্লাহকে নারাজ করব না? শুধু আমাদের দেশটা বেঁচে আছে কেন জানেন? রাগ হয়ে যাবেন। 30,000-এর উপরে হেফজোখানার কারণে, মাদ্রাসা মক্তবের কারণে, মসজিদের দেশ হওয়ার কারণে, হক্কানি আল্লাহওয়ালা হক্কানি আলেমদের কারণে, দাড়ি আর টুপির কারণে, ওই যুবকদের কারণে যারা যৌবনে আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছেন, ওদের কারণে, ওই পর্দানিসীন মা বোনদের কারণে আমাদের এই ছোট একটা পরিধি আল্লাহর বাঁচায়া রাখছেন। আল্লাহর সাথে ভালো সম্পর্ক আর বরকত দিয়ে আল্লাহ ভরা দিয়েছেন। বরকত দিয়ে আমাদের দেশে বরকত আছে। আল্লাহ যেন আমাদের দেশের উপরে নারাজ না হয়ে যায়। কোথাও যায় কমপ্লেইন করা চলবে না। এই জন্য আমরা সর্বমজমায় পায়ে হাত দিয়া বলি, যুবকদেরকে বিশেষ করে, যুবতীদেরকে তো পাওয়া যায় না, তোমাদেরকেই বলি, আল্লাহকে নারাজ করো, আল্লাহকে নারাজ করো না। আমাকে বুঝাইতে হবে না, কেননা আমার তো দুনিয়ার কোনো দেশ, উন্নত দেশ বাকি নাই আমি না দেখছি। 99 হয়ে গেছে। যদি বয়স পাই, আল্লাহ সুযোগ দেন, তাহলে 1 রান পিটায় নিব। ব্যাট আমার হাতে আছে, 1 রান পিটায় নিব। আমাকে বুঝাইতে হবে না। আমরা ভাবতেছি কালচারে বড় সুখী হয়ে যাব। না না না, আমি জানি কে কতটুকু সুখী, আমি চিনি। শুধু মেসেজ দিলেই সুখী হয়ে যাব, কালচার মানলেই আমরা কিছু একটা হয়ে যাব? না না না, সত্য এটা না, সত্য এটা। আল্লাহকে নারাজ না করা এটা হলো সত্য, আল্লাহকে নারাজ করা এটা সত্য না। আল্লাহকে নারাজ করা টিকা যাবে, এই জন্য করব না। ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।